হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি খুবই মজাদার একটি ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি ফার্স্টে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ সুগার। এই চিনিটাকে এখন আমি মেল্ট করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি ক্যারামেল তৈরি করে নিব। খুব বেশি কিন্তু এটাকে পুড়িয়ে ফেলা যাবে না, জাস্ট লালচে কালার হওয়া পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। তো যখন এরকম লালচে কালার হয়ে এসেছে আর প্যানের গাটা একটু ছেড়ে দিচ্ছে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে যে পাত্রে আমরা ডেজার্টটা সেট করব ওইটার মধ্যে দিয়ে দিতে হবে। তো এটাকে নামিয়ে আমি এখন একটা স্টিলের কন্টেনারের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। এখানে আমি এরকম একটা স্টিলের কন্টেনার ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, স্টিল কিংবা কাচের। তো এখন এই ক্যারামেলটাকে পুরোটা স্টিলের গায়ে লাগিয়ে দিচ্ছি, মানে নিচের সাইডটাতে লাগিয়ে এটাকে আমি ঠান্ডা হতে রেখে দিব একটা সাইডে। এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 4টা রুম টেম্পারেচারে থাকা ডিম। আর এই ডেজার্টটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডিমগুলোকে রুম টেম্পারেচারে থাকতে হবে। স্বাভাবিক তাপমাত্রায় ফ্রিজ থেকে সরাসরি নামিয়ে কিন্তু ব্যবহার করা যাবে না। তো 4টা ডিম নেওয়ার পর এখন এটাকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি 2 টেবিল চামচ করে চিনি অ্যাড করে দিচ্ছি। চিনি এখানে আমি আমার স্বাদ মতো ব্যবহার করব। আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন, কিন্তু একবারে চিনিটা দিয়ে মিক্স করতে যাবেন না, ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। তো যখন সম্পূর্ণ চিনিটা দেওয়া হয়ে গিয়েছে তখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি প্রায় 1.5 লিটার পরিমাণ লিকুইড মিল্ক। এখানে ফুল ফ্যাট গরুর দুধটা আছে, আপনারা চাইলে পাউডার মিল্ক ব্যবহার করতে পারেন, কিন্তু এই ডেজার্টটা তৈরির ক্ষেত্রে লিকুইড মিল্কটা ব্যবহার করলেই ভালো হয়। তো এখানে আমি এলাচ, দারচিনি, লং দিয়ে দিয়েছি 1-2টা করে আর কি, মানে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন ফ্লেভারের জন্য। তো এগুলা দিয়ে আমি এটাকে প্রায় 1 লিটারের কাছাকাছি করে নিয়েছি, মানে 1 লিটারের চেয়ে কিছুটা পরিমাণ কম আছে, মানে মোটামুটি ঘন করে নিয়েছি আর কি। অনবরত নেড়েছে এটাকে জাল করে। আর এই দুধটাকে অবশ্যই কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে রান্নাটা করার পর, না হলে কিন্তু ডিমের সাথে এটা অ্যাড করার পর ডিমটা কিন্তু ফেটে যাবে বা দুধটাও ফেটে যেতে পারে। তাই অবশ্যই ভালো করে ঠান্ডা করে এটাকে ডিমের সাথে অ্যাড করতে হবে। তো এটাকে আমি ডিমের সাথে অ্যাড করে নিয়েছি। তারপর নেড়েচেড়ে একটু মিক্স করার পর এখানে আমি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে নেড়েচেড়ে মিক্স করে এখন একটা স্ট্যানার নিয়ে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। আর এই ছাঁকার কাজটা আমি 2বার করব। ফার্স্টে একবার ছেঁকে এই আস্ত দানার যে মশলাগুলো আছে এগুলাকে ফেলে দিব, আর এর মধ্যে যে এক্সট্রা লাম্পসগুলো আছে এইগুলো কিন্তু ক্লিন হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন দুধটাকে যেহেতু আমি অনেকক্ষণ জাল করেছি তাই এর মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ লাম্পস হয়েছে। তো এখন এই অংশটা ফেলে দিয়ে তারপর বাকি যে লিকুইড অংশটা আছে এটাকেও আমি ছেঁকে তারপর যেটার মধ্যে আমি ডেজার্টটা সেট করব ওইটার মধ্যে সরাসরি নিয়ে নিচ্ছি। নিয়ে এখন এটাকে আমি রান্না করে নিব বা স্টিম করে নিব ঢাকনাটা দিয়ে। আমরা যেভাবে নর্মালি স্টিম করি সেভাবেই কিন্তু পানি দিয়ে এটাকে 40 থেকে 45 মিনিটের মতো স্টিম করে নিলেই এই ডেজার্টটা তৈরি হয়ে যাবে। তো আবারও ফিরে আসছি 40 থেকে 45 মিনিট পর, যতক্ষণে এই ডেজার্টটা তৈরি হচ্ছে। তো প্রায় 45 মিনিটের মধ্যেই কিন্তু এই ডেজার্টটা তৈরি হয়ে গিয়েছে। আপনারা সবাই কিন্তু এই পর্যন্ত দেখে বুঝেই গেছেন এই ডেজার্টটার নাম কি। এটা হচ্ছে পুডিং। আমরা কিন্তু সবাই খেতে অনেক পছন্দ করি ক্যারামেল পুডিংটা, বিশেষ করে আমার বাসায় কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে, আমার কাছেও খুব ভালো লাগে। তা আজকে আবারও এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো এখন এটাকে আমি রুম টেম্পারেচারে আসার পর চুলা থেকে নামিয়ে রুম টেম্পারেচারে যখন চলে এসেছে তখন এটাকে ঢেকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য, যাতে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। আর এই পুডিংটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগে। আমরা যারা ডেজার্ট খেতে পছন্দ করি তাদের কাছে কিন্তু এটা সবচেয়ে বেশি পছন্দের। তো আশা করি সকলের কাছে আমার আজকের এই ছোট্ট রেসিপিটা অনেক ভালো লেগেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।